তারেক রহমান হি ইজ লাইক আ সেলিব্রিটি ফর আস। বাকি দেশেরও কোনো সেলিব্রিটি আসতে হয়তো উই ওন্ট বি দ্যাট হ্যাপি যে তারেক জি আসছে। ওনাকে আমরা ওখানে সাপোর্ট করার জন্য আসছি, তো ওনাকে যে স্কুলটা দিতাম আমরা অনেক খুশি না, ভেরি হ্যাপি। I think যে like তারেক জিয়াকে দেখা, আমার ফ্যামিলি পার্সোনালি দে ওয়ার লাইক বিএনপি সাপোর্টার ফর লং টাইম, লাইক আওয়ামী লীগের টাইমে অনেক জিনিস ছিল। বাট তারেক রহমান হি ইজ লাইক আ সেলিব্রিটি ফর আস। বাকি দেশেরও কোনো সেলিব্রিটি আসতে হয়তো উই ওন্ট বি দ্যাট হ্যাপি যে তারেক জি আসছে। হি ইজ আ ইন্সপিরেশন, লাইক উনি আমাদের জন্য খুবই বড় একটা বিষয়। আফটার হি গট ইলেক্টেড অ্যাজ আ প্রাইম মিনিস্টার, উনাকে আমাদের এখানে দেখা, আমাদের বাসায় উনাকে I think we got the luck and we are very happy about it. আলহামদুলিল্লাহ। বিগত দিনে আমরা দেখেছি স্বৈরাচারী যে সরকার ছিলেন সেই জিনিসগুলোকে গুছিয়ে উঠতে পারবেন তারেক রহমান। ইনশাআল্লাহ। জি, আমি অ্যাকচুয়ালি আপনার কোশ্চেন বিগত সরকারের সময়ে যে দুর্নীতি যে হিউমারগুলো ছিল এইগুলো কি তারেক রহমান গুছিয়ে উঠতে পারবেন? ইনশাআল্লাহ, ডেফিনেটলি উনি অনেক জেনুইন একটা পারসন। এন্ড আই থিংক উনি খুবই মানুষের খুব বড় ট্রাস্ট নিয়ে উনি ইলেক্টেড হয়েছে। সো যদিও উনি যেহেতু ইলেক্টেড হয়েই গেছে, সো ডেফিনেটলি উনি ডেফিনেটলি এইসব জিনিস কনসিডারেশনে রাখবে। অ্যান্ড উই হোপ that he would be one of the bestest prime minister in Bangladesh. প্রত্যাশা তো ডেফিনেটলি অনেক কিছুই আছে, প্রত্যাশা তো অনেক কিছুই আছে ওনার কাছ থেকে, বিকজ একটা খুবই একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে উনি ইলেক্টেড হয়েছে। দেখা যাক কি হয়। না, আমার অ্যাকচুয়ালি এইজ হয়নি যে ভোট দিই। আপনি কিছু বলেন। জি, কি আশা আছে তারেক রহমানের কাছ থেকে? আই এম রিয়েলি হ্যাপি। ইনশাআল্লাহ উনি তো অনেক ভালো একজন প্রাইম মিনিস্টার, আর আই এম রিয়েলি হ্যাপি। এত বছর তো ফেয়ার ইলেকশন হয় না, দিস ইজ দ্য ফেয়ারেস্ট ইলেকশন ইন বাংলাদেশ ইয়ার, আর উনি ইলেক্টেড হয়েছে। দ্যাট রিয়েলি মিনস যে উনি কত ভালো একজন পার্সন, এটা বোঝা যায়। সো ইনশাআল্লাহ উনি দেশটা অনেক এগিয়ে নিয়ে যাবে। দেখেছেন তারেক রহমানকে দেখেছেন? জি জি, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, উনি অনেক ফ্রেন্ডলি। তারেক রহমানকে দেখে অনুভূতি কেমন? অনুভূতি কেমন? আই এম রিয়েলি গ্রেটফুল, বিকজ বাংলাদেশে সবাই তো দেখতে পারে না। কাছ থেকে তো কালকের পর থেকে কেউ দেখতে পারবে না না, হ্যাঁ এক্স্যাক্টলি। আর নির্বাচনের কয়েকদিন পরেই দেখেছি, অনেক ভালো লাগছে। যদি কথা বলার সুযোগ পান তাহলে কি বলবেন? অনেক কিছুই বলা যায়।